আবারও স্বাগত ২১ বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। এবার দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতির আরও কিছু সংবাদ। রেমিটেন্স প্রেরণে নতুন রেকর্ড করলেন ব্যবসায়ীরা। চলতি বছরের মার্চ মাসে রেমিটেন্সের নতুন রেকর্ড হয়েছে। দেশে এসেছে ৩৭৫ কোটি ৫০ লাখ ডলারের বেশি রেমিটেন্স, একক মাস হিসেবে যা এ যাবৎকালের সর্বোচ্চ রেমিটেন্স। আর এ নিয়ে টানা ৪ মাস ৩ বিলিয়ন ডলার বেশি অর্থ পাঠালেন প্রবাসীরা। এর আগে গত বছরের মার্চে এসেছিল ৩৩০ কোটি ডলারের রেমিটেন্স। গত ডিসেম্বর মাসে প্রবাসীরা ৩২২ কোটি ডলার দেশে পাঠান। পরের মাস জানুয়ারিতে ৩১৭ কোটি এবং পরে গত ফেব্রুয়ারি মাসে এসেছে ৩০২ কোটি ডলার। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গেল মার্চ মাসে রেমিটেন্স প্রবৃদ্ধি হয়েছে ১৪%। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী সব মিলিয়ে চলতি অর্থ বছরের শুরু থেকে এ পর্যন্ত ২,৬২১ কোটি ডলার রেমিটেন্স এসেছে। গত অর্থ বছরের একই সময় এসেছিল ২,১৭৮ কোটি ডলার। এ সময় বেড়েছে ৪৪২ কোটি ডলার, যা ২০.৩১%। গত অর্থ বছরে রেমিটেন্স বেশি এসেছিল ৬৪২ কোটি ডলার, যা ২৬.৮৩%। এদিকে রেমিটেন্সে ভর করে বাড়ছে রিজার্ভ। নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বাণিজ্য বেড়েছে। গেল বছর দেশটির সাথে বাংলাদেশের বাণিজ্য বেড়েছে ১১০ কোটি মার্কিন ডলার। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির কার্যালয় ইউএসটিআর এর বার্ষিক ন্যাশনাল ট্রেড এগ্রিমেন্ট এনটিই রিপোর্টে এমন পর্যবেক্ষণ উঠে এসেছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী ২০২৫ সালে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের পণ্য বাণিজ্যে ঘাটতি ১১০ কোটি ডলার বেড়েছে। ২০২৫ সালে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের পণ্য রপ্তানি বেড়ে ২.৩ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। তবে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের আমদানি ১৩.৩% বেড়ে ৯৫০ কোটি ডলার হয়েছে। পণ্য বাণিজ্যে পিছিয়ে থাকলে সেবা বাণিজ্যে এগিয়ে আছে যুক্তরাষ্ট্র। ২০২৪ সালে সেবা বাণিজ্যে যুক্তরাষ্ট্রের পক্ষে উদ্বৃত্ত ছিল ৯২ কোটি ৬ লাখ ডলার, যা আগের বছরের তুলনায় ১৩ কোটি ৭ লাখ ডলার বা ১৭.৪% বেশি। প্রতিবেদনে দাবি করা হয়, বাংলাদেশের সঙ্গে ব্যবসায় দুর্নীতিকে বড় বাধা চিহ্নিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। নানা প্রতিবন্ধকতা মার্কিন কোম্পানিগুলোকে প্রতিযোগিতায় পিছিয়ে দিচ্ছে বলেও মনে করছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্য জুড়ে চলমান যুদ্ধের প্রভাব পড়তে শুরু করেছে দেশের নিত্যপণ্যের বাজারে। জ্বালানি তেলের পাশাপাশি প্রভাব পড়েছে ভোজ্য তেলেও। মাত্র ২ দিনের ব্যবধানে খোলা ভোজ্য তেলের লিটারে ৭ থেকে ১০ টাকা বেড়েছে। রাজধানীর বাজারগুলোতে খোঁজ নিয়ে জানা যায়, হঠাৎ করে খোলা সয়াবিন ও পাম অয়েলের দাম বেড়েছে। খুচরা পর্যায়ে ২ দিন আগেও খোলা সয়াবিন তেলের লিটার ছিল ১৮০ থেকে ১৮৫ টাকা, এখন বিক্রি হচ্ছে ১৯০ থেকে ১৯২ টাকা দরে। একইভাবে ২ দিন আগে ১৭৫ টাকার পাম অয়েলের লিটার বিক্রি হয়েছে ১৮৪ থেকে ১৮৫ টাকা দরে। অর্থাৎ মাত্র ২ দিনের ব্যবধানে লিটারের দর বেড়েছে যথাক্রমে ৭ থেকে ১০ ও ৯ থেকে ১০ টাকা। তবে সরকার নির্ধারিত দরের চেয়ে দাম আরও বেশি বেড়েছে। সবশেষ গত ডিসেম্বরে সরকার প্রতি লিটার খোলা সয়াবিন ১৭৬ ও পাম অয়েল ১৬৬ টাকা নির্ধারণ করে দেয়। জ্বালানি তেল নিয়ে আরও জাহাজ আসছে। আগামীকাল শুক্রবার ৬০,০০০ টন ডিজেল নিয়ে চট্টগ্রামে ২টি জাহাজ পৌঁছার কথা রয়েছে। এ মাসে ডিজেল নিয়ে আরও অন্তত ৪টি জাহাজ আসার নিশ্চয়তা পেয়েছে সরকার। তাই ডিজেলের মজুত কমে এলেও সরবরাহ ধরে রাখা নিয়ে আপাতত শঙ্কা দেখছে না জ্বালানি বিভাগ। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ বলছে, এপ্রিলে ডিজেলের চাহিদা ৪ লাখ টন। বর্তমানে চলমান মজুদ আছে প্রায় ১.৫ লাখ টন। এর বাইরে আরও ৮০,০০০ টন ডিজেল মজুদ রয়েছে, যা চাইলে জরুরি প্রয়োজনে ব্যবহার করা যাবে। এ মাসে আরও ৩.৫ লাখ টন ডিজেল আমদানির পরিকল্পনা আছে। ইতোমধ্যে ১,৬৫,০০০ থেকে ৬৮,০০০ টন ডিজেল আসার নিশ্চয়তা পাওয়া গেছে। বিপিসি বলছে, নিয়মিত তেল সরবরাহকারী চীনের কোম্পানি ইউনিপ্যাক সিঙ্গাপুর থেকে ৩ এপ্রিল ২টি জাহাজে ৬০,০০০ টন ডিজেল আসছে। একই কোম্পানি এ মাসেই আরও ২টি জাহাজ জ্বালানি তেল সরবরাহ করবে। দেশে চলমান বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় প্রচেষ্টায় সরকারকে সহযোগিতার লক্ষ্যে রাত ৮টার মধ্যে ঢাকা সহ দেশের সব দোকান, শপিং মল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে সংগঠনটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় আন্তর্জাতিক জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারকে সহযোগিতার লক্ষ্যে ঢাকাসহ বাংলাদেশের সব দোকান, বাণিজ্য বিতান এবং শপিং মল রাত ৮টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে হোটেল, ফার্মেসি এবং জরুরি প্রয়োজনীয় সেবার দোকান, কাঁচা বাজার এর আওতা বহির্ভূত থাকবে বলেও জানিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকে নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানি শেয়ার বাজার নিকি সূচক ১৩০৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫২৪৩৪ পয়েন্টে। কমেছে হংকংয়ের শেয়ার বাজার। হ্যাংসেংয়ের সূচক ৩৫৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২৪৯৩৯ পয়েন্টে। কমেছে সিঙ্গাপুর এসটিআই সূচক, এটি ৪১ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৯৩৪ পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে ৩৯১৫ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে ৩২ পয়েন্ট কম। বোম্বের সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক ১৫১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৭১৬১৮ পয়েন্টে। কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪৬৬ পয়েন্টে। এবার টাকার সঙ্গে প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার। আন্তঃব্যাংক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে ১২২ টাকা ১৫ পয়সায়, বিক্রি করছে ১২৩ টাকা ১৫ পয়সায়। ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য ১৬০ টাকা ২৮ পয়সা এবং বিক্রয় মূল্য ১৬৭ টাকা ৩৬ পয়সা। ইউরোর ক্রয় মূল্য ১৪০ টাকা ৪২ পয়সা, বিক্রি হচ্ছে ১৪৬ টাকা ৫১ পয়সায়। জাপানি ইয়েন ক্রয় হচ্ছে ৭৩ পয়সায় আর বিক্রি হচ্ছে ৮৩ পয়সায়। এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে ৮৭ টাকা ৪৪ পয়সায়, বিক্রি করছে ৯০ টাকা ৪৩ পয়সায়। ভারতীয় রুপির ক্রয় মূল্য ১ টাকা ২৩ পয়সা, বিক্রি হচ্ছে ১ টাকা ৪০ পয়সায়। সৌদি রিয়ালের ক্রয় মূল্য ৩২ টাকা ৪৪ পয়সা এবং বিক্রয় মূল্য ৩৩ টাকা ২০ পয়সা। মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে ৩০ টাকা ১৪ পয়সায় এবং আন্তঃব্যাংকে বিক্রি হচ্ছে ৩১ টাকা ৬ পয়সায়। দর্শক, এরই সঙ্গে শেষ করছি আজকের ২১শে বিজনেস। আগামী রোববার দুপুর ১টায় আবারও ফিরে আসবো ২১শে বিজনেসের নিয়মিত সব আয়োজন নিয়ে। দেখার আমন্ত্রণ রইল। ২১-এর সঙ্গেই থাকুন।